হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অসাধারণ একটা ভিডিও নিয়ে আসছি। আমরা অনেক 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 সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম এই সামারে, আর সেটা হচ্ছে ব্লু মাউন্টেন। অনেক দূর থেকে ওই যে মাউন্টেনগুলো দেখা যাচ্ছে, আর ওখানেই আমরা আজকে যাব। এই তো মাউন্টেনের প্রায় কাছাকাছি চলে আসছি, আর জায়গাটা অসম্ভব সুন্দর। যারা এই সামারে যেতে পারেনি, আমি তাদের জন্য রিকমেন্ড করব নেক্সট সামারে অবশ্যই অবশ্যই ব্লু মাউন্টেন যাবেন। আর যারা অ্যাক্টিভিটিস করতে পছন্দ করেন তারা তো অবশ্যই যাবেন। লেটস সি আজকে ব্লগে কি কি থাকছে। দূর থেকেই লাগছে জায়গাটা খুবই সুন্দর হবে। আমি তো খুবই এক্সাইটেড, কারণ এইবারেই আমি প্রথম ব্লু মাউন্টেন ভিজিট করছি। এই তো আমরা পৌঁছায় গেছি। পৌঁছায় ঢোকার সময় আমি এত সুন্দর এই বাসাগুলো দেখছিলাম, এটা পুরাই ছবির মতো অদ্ভুত। আর আমি এটা গাড়ি থেকেই ভিডিও করে নিচ্ছিলাম। আমি আর মানে নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম ভিডিও না করা থেকে। তো যাই হোক, এই তো আমাদের পার্কিং। আমি এখানে পার্কিং যখন আমরা গাড়ি পার্ক করছিলাম তখনই আমি দেখতে পাচ্ছিলাম মাউন্টেনগুলো এত সুন্দর, একদম ছবির মতো। এই প্রথম মনে হচ্ছে আমি কোথাও যে এত বেশি এক্সাইটেড, এবং সারাটা দিন আমাদের অনেক ভালো কাটছে। যারা ব্লু মাউন্টেন যেতে চান নেক্সট সামারে, তারা অবশ্যই অনেক সকাল সকাল বাসা থেকে বের হয়ে যাবেন। যদি আপনাদের টরন্টো থেকে যান, আমাদের মতো লেট করে যাবেন না, তাহলে পুরা দিনটা পাবেন ব্লু মাউন্টেন ঘোরার জন্য। কারণ এখানে অনেক কিছু দেখার আছে, অনেক রাইডস আছে। সো সারাদিনই লাগবে আপনাদের এইখানে সব কিছু ওইভাবে এক্সপ্লোর করার জন্য, ভালোভাবে আর কি। আর অনেক অনেক লম্বা লাইন থাকে। আমরা যদিও উইকডেজে গেছি, তারপরেও কিন্তু অনেক লম্বা লাইনে আমাদেরকে দাঁড়াইতে হয়েছে। সো লাইনে দাঁড়ায় থেকে টাইম কিন্তু অনেক ওয়েস্ট হয়। এই জন্য আমি প্রেফার করি এখানে উইকডেজেই যাওয়ার বিকজ উইকেন্ডে গেলে অফকোর্স আপনাকে তখন অনেক বেশি মানুষ থাকবে, আপনাকে অনেকক্ষণ লাইনে ওয়েট করতে হবে। মানুষ লাইন ধরে দাঁড়ায় আছে, ওই যে এগুলো কিন্তু মানুষ লাইন ধরে দাঁড়ায় আছে কোনো একটা রাইডের জন্য। ও গন্ডোলাতে। দিস ইজ অ্যাকচুয়ালি নাইস প্লেস। যেহেতু আমি ভিডিও টুকটাক শ্যুট করি, আমি আমার ক্যামেরা অফই রাখতে পারছিলাম না। এত সুন্দর সুন্দর জায়গা দেখে আমার মনে হচ্ছিল সবই ক্যাপচার করে নেই। আমার যাইতে যাইতেই মনে হচ্ছে ফোনের চার্জ শেষ হয়ে যাবে, এইরকম অবস্থা। Tell me what your feelings about Blue Mountain. You're excited? Oh, okay. ভাইয়া, কি অবস্থা আপনার? ভালো লাগছে। ব্লু মাউন্টে আসছি আজকে, আমরা প্রথম আসলাম রাজবিনকে নিয়ে। ভালো লাগতেছে। এমাত্র শুরু করলাম আমাদের আজকের অ্যাক্টিভিটি, প্রথম অ্যাক্টিভিটি। ওই তো আমরা গন্ডোলাতে উঠবো এখন, ওয়েট করতেছি লাইনে। আমরা এটাতে যাব। নেক্সট ওয়ান, এটা আমরা তো যাব এই গন্ডোলাতে। আমরা ওয়েট করতেছি। থ্যাংক ইউ। Yeah, hold down, hold down. Thank you. Radvin. Radvin. Okay. Okay. নিব পরে তারা। সানগ্লাস আমাকে দাও, মা রেখে দিই। হ্যাঁ নিতেছি। না ওকে কোলে নাও, নাহলে ও দেখতেই পারবে না কিছু। Wow, so nice. ভাই এই সাইডে দেখেন, so nice view. Look at this side, come here. Look karo, hold karo. Hi. Radvin, look at me. এই তো আমরা গন্ডোলায় উঠে একেবারে
ওপরে আরেকটা পাহাড়ে চলে গেছি। এখন এখানে নেমে আমরা উপরে কি আছে এটাই দেখবো। এখন ওপর থেকে আসলে নিচের ভিউগুলা এত সুন্দর লাগছিল যা বলার মতো না। এটা রেস্টুরেন্ট, এই ভিউটা মানুষ দেখবে আর এখানে মানে এত মজার, মানুষজন সব খাচ্ছে। বাট যারা মুসলিম আসলে তাদের জন্য হালাল কিছুই নাই, দিস ইজ দ্য মেইন প্রবলেম। তো আমরা খুঁজতেছিলাম যে কি খাওয়া যায়, বাট কিছু নাই। আই হোপ নেক্সট আমারে এখানে হালাল কিছু পাওয়া যাবে আর আমরা এখানে বসে এই বিচের লেকের ভিউটা আনন্দর সাথে দেখব এবং খাবার খাবো। ব্লু মাউন্টেনটা আসলে অনেক হাঁটাহাঁটির কাজ। ওপরে আপনি যত হাঁটবেন ততই হয়তো বা বিভিন্ন বিভিন্ন রূপে দৃশ্যগুলো দেখতে পারবেন। কিন্তু আমরা এই জায়গায় যাওয়ার পরে এই ট্রায়াঙ্গেল শেপের একটা মনুমেন্ট দেখলাম, এইখানে আমরা ছবি টবি তুললাম, দেন একটু ভিডিও করলাম। আমরা আসলে অনেক হাঁটাহাঁটি করার পরে চিন্তা করলাম বেশি হাঁটলে আসলে টায়ার্ড হয়ে যাব, তাই আমরা নিচে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আর একটু ক্ষুধাও লাগছিল, ভাবলাম নিচে যে দোকানগুলো আছে, টিম হর্টনস আছে, এরকম আরও অনেক দোকান আছে যেগুলো থেকে আমরা খাবার খেতে পারবো। তো ভাবলাম ওখানে চলে যাই এবং খাওয়া দাওয়া করে নিই। আর নিচে অনেক অ্যাক্টিভিটি আছে যেগুলো আমরা করতে চাইছি, তাই এখানে হেঁটে আমরা টায়ার্ড না হয়ে নিচে যে অ্যাক্টিভিটিগুলো করাই প্রেফার ভালো মনে করছি আর কি। এখানে রাখি রে ভাই, নামার সময় ভয়। So beautiful, কি যে সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ তৈরি, তাই না ভাইয়া? মাশাআল্লাহ, বেশি কাছে হয়ে গেছে এখন, তারপর কাছে নিয়ে আমরা পুরো লেকটা দেখা যায়। Daddy, I want to go, please. একটা রিলস এ দেওয়ার জন্য। Beautiful, right? ওই দেখো রাখবেন, look, আমরা এটা রাইট করি। তো আমরা যেখান থেকে উঠছিলাম আবার সেখানে নেমে গেলাম, প্রথমে যেখান থেকে উঠছিলাম আর কি নিচে। এই তো এখন আমরা অন্য আদার্স যে অ্যাক্টিভিটিস আছে ওগুলা করব। আর ভিডিওর আসলে এডিট করতে যে আমি আবার সেই দিনে চলে যাচ্ছি এবং আমার মনে হচ্ছে আমি আবার যাই। আর আমি ভিডিও একটুও কাটতে পারতেছি না যে আমি কোথায় কাটবো, কেটে জিনিসটা আসলে ছোট করব। আমি জানি আজকের ভিডিও অনেক লং একটা ভিডিও হতে যাচ্ছে। বাচ্চাদের ছোট্ট একটা পার্ক। আমার আসলে প্রতিটা জিনিসই ভিডিও করতে ইচ্ছা করছিল। ওদের লতা পাতা গাছ, ঘাস, ফুল, স্টোন, সিঁড়ি,
পানি সব কিছুই এত সুন্দর, কোনটা রেখে কোনটা ভিডিও করব আমি বুঝতেই পারতেছিলাম না। আর ভিডিওটা এত বেশি লং হচ্ছিল যে আমি ভাবতেছিলাম যে এটা কিভাবে আমি এডিট করব। আর এতদিন আমি আসলে এডিট করার আলসামি, এত বড় একটা ভিডিও আমি কিভাবে এডিট করব, এটার জন্যই কিন্তু আসলে এতদিন আমি এডিট করিনি, আর এটা আমাকে আপলোডও করা হয়নি। আর এই জায়গার কথা কি বলবো, পুরা ব্লু মাউন্টেনে যদি বলা হয় যে সবচাইতে সুন্দর মানে চোখের শান্তি বা দৃষ্টি মানে সিনারি কোন জায়গাটা, তাহলে আমি বলবো এই জায়গাটা। এই জায়গাটায় ওয়াটার সাইকেলিং যখন আমরা করব বা ওয়াটার ট্যাক্সি মেবি বা ওয়াটার সাইকেলিং হোয়াট এভার, এটা যখন আমরা করি তখন এই আমাদের সামনে এই লেকের পাশে যে বাড়িটা বা এটা একটা টাউন হলও হইতে পারে, আই ডোন্ট নো, এইটা এত অদ্ভুত সুন্দর। একদিকে এই বাড়িটা, একদিকে পাহাড়, এত সুন্দর মানে মনে হচ্ছিল পুরাই নস্টালজিক, মানে আমি হারাই গেছি অ্যাকচুয়ালি এর ভিতরে। খুবই সুন্দর, খুবই সুন্দর, অ্যামেজিং, মাশাল্লাহ, মানে জাস্ট মাশাল্লাহ। রাতবিন খুবই কান্নাকাটি করতেছিল বিকজ আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম এই সাইকেলিংটা করার জন্য, আর ও করবে আমাদের সাথে, বাট ওর এজ হয় নাই, ও অ্যালাউডটা, সো ও খুবই কান্নাকাটি করতেছিল। তো আমরা আমাদের সাথে আমাদের একটা বড় ভাই গেছে, আমরা ওর কাছে ওনার কাছে রাতবিনকে রেখে আমরা সাইকেলিং করছিলাম। খুবই ভালো এক্সপিরিয়েন্স, আমার তো মনে হচ্ছে আমি আবার যাই, এবং এই সাইকেলিংটা যদি রাতবিন না থাকতো আমরা আবার করতাম। ওরা মনে হয় 5 মিনিটসের জন্য দেয় এটা চালানোর জন্য, কিন্তু আমরা 5 মিনিটসের আগেই চলে আসছি কারণ রাতবিন প্রচুর কান্না করছিল। আমরা কেন পানি ওকে রেখে চলে গেছি এই জন্য। আর ও সব কিছুতেই আসলে উঠতে চায়, ও অলওয়েজ খুব অ্যাক্টিভ একটা ছেলে মাশাল্লাহ, বাট ও যে করতে পারছে না এই জন্যই ওর যত কান্না। তো যাই হোক, ওর জন্যই আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। ওর জন্য আসলে খুব খারাপ লাগতেছিল যে ও আসতে পারে না। ইনশাল্লাহ নেক্সট ইয়ার অবশ্যই ও আসতে পারবে। Confidence forgotten. See the gypsies run home. What you waiting for? What you আমরা ওইখান থেকে একটু এদিকে মিডলের দিকে আসতেই দেখতে পারলাম অনেক সুন্দর লাইভ কনসার্ট হচ্ছে, অনেকেই বসে এই লাইভ কনসার্টটা এনজয় করছে। আর এদিকে আসতেই দেখেছো এত সুন্দর দাবার রাখা আছে এখানে, চাইলে মানুষ এখানে দাবা খেলতে পারবে। আর বাচ্চাটা অনেক কিউট, অনেক সুন্দর করে খেলতেছে এগুলোর সাথে। আমরা আসছি এখানে আইসক্রিম খাইতে, রাতবিন আইসক্রিম খাবে, ওর খুব আইসক্রিম খাইতে ইচ্ছা করছে। তো এই তো আমি এখানে ওয়েট করতেছি, ও আর ওর বাবা চলে গেছে আইসক্রিম নিতে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গল্ফ। তো আমরা গল্ফটা খেলতে পারি নাই কারণ আসলে টাইম শর্ট, আমরা চাইছি আরও অনেক রাইডস আছে ওগুলাতে যেতে। এই সাইডটা ছিল পুরাটাই গল্ফ খেলার জন্য। আর গল্ফ আই থিঙ্ক এখানে গল্পটা অনেক সুন্দর হবে, যেহেতু আমি ভিতরে ওইভাবে ঝুঁকি নাই, সো গল্পের টেস্টটা ওইভাবে নিতে পারিনি। দূর থেকে যতটুকু পারছি অতটুকুই নিছি, দূর থেকে বলতে বাইরে থেকে, গল্ফ কোর্টের বাইরে থেকে। যে রাইডেই উঠবো না কেন প্রতিটা রাইডের সামনেই লম্বা লম্বা লাইন ছিল। আমরা তারপরেও লাইনে দাঁড়ায় থেকে সবগুলাতেই মোটামুটি উঠা হয়েছে, শুধু সুইমিং পুল আর গল্ফটা বাদ ছিল। নেক্সট ইয়ার অবশ্যই আমি গল্ফ এবং সুইমিং পুলটাও শেষ করব। আমি খুবই অ্যাক্টিভিটি পছন্দ করি, আমি প্রত্যেকটা রাইডে উঠতে পছন্দ করি। আমি আমার বাচ্চার মতো আরেকটা বাচ্চা। এখানে ম্যাপ দেওয়া আছে, আপনারা কোথায় কি কোনটা কোথায় কি কি করতে চান সবই এখানে দেওয়া আছে।
সো হারায় যাওয়ার কোনো অপশন নাই। যদি মনে হয় যে আমি একটা জায়গায় যেতে চাই তাহলে ম্যাপ দেখে নিলেই হয়। এটা হচ্ছে জিপ লাইনে ওঠার লম্বা একটা লাইন। এই লাইনে আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমি আর জয় অবশেষে এইখানে উঠতে পারছি। বাট এই ক্লিপসটা আসলে নেওয়ার মতো কেউ ছিল না, কারণ ভাইয়া আসলে রাতবিনকে দেখতেছিল। রাতবিন যদি দেখে আমরা এটাতে উঠছি তাহলে তো শেষ। তো এই জন্য আমরা চাইছি ও খেলুক, এটাই ভালো হবে। Look! রাতবিন প্রথমে এটাতে একটু ভয় পাচ্ছিল, তারপরে যখন ইউজ টু হয়ে গেছে, ওরে বাপরে ওকে কে সামলায়। ও তো শুধু মানে এটাতে ঘুরবে আর ঘুরবে আর খেলবে, ও আসতেই চাচ্ছে না। এটা ক্লোজ হয়ে যাবে 7টায়। বাই দ্য ওয়ে এটা কিন্তু 7টায় না 8টায় হচ্ছে বন্ধ হয়ে গেছে। তো ও যতক্ষণ পর্যন্ত খোলা ছিল ততক্ষণ পর্যন্ত ও খেলবেই। Okay, go. Jump here. Jump. Go in the middle. Having fun? Yes. Let's go. Let me call. Amra uthi. Let's go. I'm good. Go. Let's go. You need help? Let's go. No. Oh, this one is higher. Go. No, come this way. Daddy's here. Hold my hand. Walk. Let's walk. No, stop. Where are you scared? ভাইয়া স্টাক হয়ে গেছে। Daddy's here. Look, mommy. Look what is mommy doing. ওই দেখেন এভরিবডি ডু। Roll. ভাইয়া Oh, hello everyone. No. Let's go, buddy. Yeah. Let's go, buddy. No problem. Oh, no. Let's go. No shaking. No, I'm not shaking. Yeah, come. Daddy will help you, okay? It's okay, mommy is here. Mommy is up to you. Mommy's here. You want me to hold you? You have fun? You have fun? Good job! Let's ready run. ভালো লাগতেছে? টায়ার্ড হয়ে গেছে ভাইয়া। झाड़ी दाओ।
Where is the other person? Bhaiya. আসেন না কেন? Wait for mommy. Allah. Can I help you? Hold my hand. Daddy watching. Yay! Come, Baba. Why are you crying? Please help daddy. Help me, help daddy. মাছ ধরা পড়ছে জালে মাছ ধর না না ইয়ে মারমেড পুরুষ মারমেড ধরা পড়ছে জালে এই দেখো মারমেড Yeah, I'm coming. Wait for dad. Come with me. Woo. So come with it. Why are you shaking, Daddy? Robin, look, you have to go this way. জান ভাই ওদিকে আর গেট আমার তো ব্রেক করা লাগবে না ওদিকে সিঁড়ি তো ওই যে ওদিক দিয়ে চলে যাবেন তুমি যাও তুমি আগে যাও পরে তুমি আসবা কি একা একা হ্যাঁ সমস্যা হইবে না না সমস্যা আপনি এখানে কেমনে ধরবেন না দৌড়া না তুই পিছনে তাকলাম Come. তাসনিম বলেছিল খুব সহজ না আমি একবারও বলিনি খুব সহজ ওটা একটা ধাক্কা দিলে একটা পিছনে চলে যায় ইয়ে আছে সহজ Come this way. This way, this way. No, this way, come this way. Sure. Oh my god. It's so hard. Yeah, I saw you. করে দেই ভাবিকে পাঠিয়ে দিব নিচে দেখেন কি করে বেড়াইতেছে পড়লো ভাইয়া পড়ে গেছে ভালো করে ভিডিও করতে পারবো না ফোন দিলাম না কেন না 0.5 দিয়ে 0.5 দিয়ে করলে তো দেখা Lisa, নাইটাতে যাও পারবা নো এটা আপনাকে করি এই হবে আসো ফান করেন বাচ্চামি করেন Let's go. Asha. Let's go. উঠার একটা নিয়ম আছে এরকম করে আমি তো এরকম করবেন One second, Radvin. Don't. 1 second.
Wait for daddy. Let's go. Go, baby. You hold this one. I hold this one. You hold this one. You. No, it's just shaking. এই তো এখন আমরা জিপলাইনে উঠবো, আমি আর আমার হাজব্যান্ড। ও অনেক জিপলাইনে ওঠার জন্য অনেক উঁচাই উঠতে হয়। আল্লাহ, পাহাড়ের উঁচাই উঠতে যেয়ে তো আমরা আরও টায়ার্ড হয়ে গেছি। আর আসলে অনেক হাঁটাহাঁটি, অনেক অ্যাক্টিভিটিস হয়েছে। আমরা আসলে ওই দিন অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম অ্যাক্টিভিটিস করতে করতে। সো যেদিন আপনারা যাবেন অবশ্যই অনেক অ্যাক্টিভ আর পাওয়ার নিয়ে যাইতে হবে এইসব অ্যাক্টিভিটি করতে চাইলে। আমরা উঠছিলাম আর দেখছিলাম যে ওখানেও অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে যেগুলোর কোনো প্রোটেকশন নাই। যারা আসলে এগুলো করে তারা অবশ্যই প্রফেশনাল হবে হয়তো, বা তারা টেকনিকগুলো জানে কিভাবে এগুলো ইউজ করতে হয়। আরও উপরে উঠতে বেশি কষ্ট হয়েছে, কারণ আমরা এই হার্নেসগুলো পরে, এই ভারী ভারী এই হার্নেসগুলো পরে উপরে উঠতে আরও বেশি কষ্ট হচ্ছিল। যাই হোক, অলমোস্ট আমরা চলে আসছি। ওখানে যেও মনে হয় আমাদের আগে 1-2 জন ছিল, একটু ওয়েট করতে হয়েছে, দেন আমাদের টার্ন। আমি একটুও ভয় পাইনি, আমি আরও অনেক এনজয় করছি। আমার ইচ্ছা ছিল আরও 1-2 বার করবো, বাট এত উপরে উঠতে হয় আর টাইমিংও ছিল না, তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল। সো ওইটা অফ হয়ে যাবে। ওইটা মেবি 7টা পর্যন্ত খোলা ছিল, আর আদার্স অ্যাক্টিভিটিগুলো মেবি 8টা আর 9টা পর্যন্ত খোলা ছিল। জাস্ট 2 সেকেন্ডের একটা ফুটেজ আমাদের কাছে ছিল। এই তো আমরা যে যাচ্ছি। আমরা যখন জিপলাইন রাইডটা করতে গিয়েছিলাম তখন রাজভিনকে রেখে গিয়েছিলাম ও ভাইয়ার কাছে। এইখানে ও খেলছিল। তারপরে এই জায়গাটাতে এসে আমি তো দেখে খুবই মুগ্ধ হয়েছি। এই জায়গাটার এই স্পাইডার ওয়্যাক্স এটা হবে, এটা হচ্ছে দড়ি দিয়ে আর কি অনেক মজবুত করে একটা বানানো একটা জিনিস। এটা অনেক কালারফুল এবং কালার কম্বিনেশনগুলোও এত সুন্দর। আর এখানে এরকম এই যে এই হোলগুলোর ভিতর দিয়ে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যেতে হয়, দেখতে আসলে খুবই সুন্দর। এইটা আসলে ভাষায় বর্ণনা করতে পারবো না যে এটা কতটা সুন্দর। এখানে যার যার মতো বাচ্চারা জাম্পিং করতেছে, অনেকেই বসে আছে, প্যারেন্টসরাও উঠছে, বড়রাও উঠতে পারে। অনেক মজবুত একটা জিনিস। এই তো রাতভিন, কাম টেক আ পিকচার উইথ মি। Okay. Go upstairs. Go upstairs. Good job. Where you want to go now? This way. ওপরের এই জায়গাগুলোতেই কিন্তু আমরা ওই যে দড়ি, তারপর ব্রিজের মতো যে ছিল, এগুলা অ্যাক্টিভিটি করতেছিলাম। এত উঁচা, নিচ থেকে দেখতে কিন্তু এখন ভয়ই লাগতেছিল যে এত উঁচাই আমরা এগুলা অ্যাক্টিভিটি করতেছিলাম। এই তো এখন আমরা আরেকটা গোকারে আসছি। এইখানে আমরা লাইনে অনেকক্ষণ দাঁড়াচ্ছিলাম, তারপরে আমাদের টার্ন আসছে। তো অন্যরা যাচ্ছিলো সেটা আমি একটু ফুটেজ নিচ্ছিলাম, কারণ আমি তো আমার ফুটেজ নিতে পারবো না, কারণ এখানে ফোন অ্যালাউ ছিল না, এই জন্য। তারপর ওর গায়ে কিন্তু আমি একটু ফুটেজ নিয়েছি।
I'm taking a video. Hold on. Hold on. আমার হাজব্যান্ড আর আব্দুল করিম ভাই আবার চলে গেছে গো কারে উঠতে, আর এদিকে আমি রাতভিনকে নিয়ে এদিকে বসায় আমি রাতভিনকে একটু খাবার খাওয়াইলাম, আর ওই খেলতেছে গল্ফের এখানে, যদিও সব কিছু ক্লোজ হয়ে গেছে এখন। আর আমার ফোনেও চার্জ শেষ, প্লাস স্পেসও মেবি শেষ হয়ে গিয়েছিল, যার কারণে একদম লাস্টের যে ফুটেজগুলো ওগুলো এত ভালো করে নিতে পারিনি। বাট যতটুকু পারছি আমি আজকে অনেক এনজয় করছি, আমার এত ভালো লাগছে, সব কিছুই দেখতে ছবির মতো, এবং রাতের দৃশ্যগুলো আরও বেশি সুন্দর ছিল, কারণ ওইখানকার লাইটিংয়ের জন্যই আসলে আরও বেশি প্রাণবন্ত লাগতেছিল সব কিছু। এখানে কিন্তু অনেক শপিং মলও আছে, ছোট একটা রাস্তা আছে যেখানে দুই ধারে অনেক সুন্দর সুন্দর সুভেনিয়ার, আরও অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, যেগুলো ফুটেজ আমি আসলে ওভাবে নিতে পারি নাই। এরপরে ইনশাল্লাহ নেক্সট টাইম যখন যাব অবশ্যই ভালো ফুটেজ নেওয়ার ট্রাই করব। তারপরে এই আলোকিত দৃশ্য দেখে আমি আর আমার হাজব্যান্ড বললাম যে একটু রাতের দৃশ্যটাও দেখা উচিত, চলো ভিতর থেকে একটু হেঁটে আসি। তারপরে একটু ভিতর থেকেও হেঁটে আসছি, আর সুইমিং পুলে যেহেতু যাই নাই ভাবলাম যে দেখি সুইমিং পুলটা অন আছে কিনা, ওপেন আছে কিনা, বাট ওটা ওপেন ছিল না, ওটাও ক্লোজ হয়ে গেছে, মানে পুরা ব্লু মাউন্টেনটাই অ্যাকচুয়ালি 9টার মধ্যে ক্লোজ হয়ে যায়, শুধু খাবারের দোকানগুলো বাদে। তো মেবি খাবারের দোকানগুলো অফ হয়ে যাচ্ছিল। তো আমরা আসার সময় একটা জায়গায় থেমে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমাদের ডিনারটা করছিলাম। আর এই তো আজকে সারা দিন আসলে অনেক অ্যাক্টিভ ছিলাম আমরা, এখন একেবারে টায়ার্ড, কিন্তু কিছু করার নাই। আমার হাজবেন্ডের এখনো 2 ঘন্টা ড্রাইভ করে টরন্টোতে যেতে হবে। আই হোপ আপনাদের আমার ভিডিওটা খুবই ভালো লাগছে, আর আমাদেরকে অবশ্যই ফলো দিবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।